নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। 2024-এর লোকসভা নরেন্দ্র মোদী কিন্তু তার যে রাজনৈতিক কার্যকলাপ সব কিন্তু সেরে ফেলেছে। কোথায় কে দাঁড়াবে, কোন প্রার্থী কোথায়, সব কিন্তু সেরে ফেলেছে। কিন্তু এই দিকে অন্যদিকে কথা বলি, জোট, ইন্ডিয়া জোটের কথা বলি, তারা এখনও নিজেদের মধ্যে মারামারিতেই ব্যস্ত। জোট ভেঙে যাচ্ছে, 100% লিগের এখন জোট ভেঙে যাচ্ছে। যারা ভাবছিলেন জোট জিতবে, মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হবে, নীতিশ কুমার প্রধানমন্ত্রী হবে, রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবে, তাদের স্বপ্ন শেষ। জোট ভেঙে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় জোট ভেঙে দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন একাই লড়বেন তিনি পশ্চিমবাংলা থেকে তিনি একাই লড়বেন। মানে কিছুই বুঝতে পারছি না। প্রথমে লাফাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যে তার নেত্রী প্রধানমন্ত্রী হবে, তারপর না, তিনি প্রধানমন্ত্রী চান না, জোট বেঁধে মোদীকে হারাতে চান। কিন্তু এখন বলছেন তিনি আর জোট করতে চান না, পশ্চিমবাংলায় একাই লড়ার ক্ষমতা রয়েছে। যদি কংগ্রেস 300 আসনে লড়ে গোটা ভারতবর্ষে, তাহলে জোট হবে, না হলে জোট হবে না। আর পশ্চিমবাংলায় আমি যেটা বলবো সেটাই, মানে কংগ্রেসকে যে 2টো আসন দেবো সেখানেই লড়তে হবে। বেশি আসনে লড়লেই জোট শেষ, চুরমার করে দেবো জোট। আর সিপিআইএমের কোনো কথা শুনবো না। তো যাই হোক, যা পরিস্থিতি পশ্চিমবাংলার বুকে, মমতা বন্দ্যোপাধ্যায় জোট ভেঙে ফেলছেন, জোট ভেঙে চুরমার করে দিচ্ছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন রাম মন্দির উদ্বোধনের পর আর জোট ফোট কাজে দেবে না। ভারতবর্ষী এবার হিন্দু মনোভাবাপন্ন হয়েছে। কারণ 500 বছর ধরে একটা ঢিলেমি চলছিল, হিন্দুস্তান মোদী সেটা জাগিয়ে দিয়েছে। 2024-এর লোকসভায় আর কোনো কিছু খাটবে না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে সুঝে নিজের চেয়ারটা বাঁচানোর জন্য জোট আর করবেনই না তিনি জোট। তো যদিও কংগ্রেস থেকে বলছেন না, মমতা বন্দ্যোপাধ্যায়কে লাগবেই জোটে। তাই হয়তো দেখা যাক শেষমেশ জোট বাঁচে কি না। তো আপাতত জোট ভেঙে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা খবর পাচ্ছি। খবর ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। জয়